রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। পূর্ববর্তী নবী রাসূলদের কাছেও কি ওহী নাজিল হয়েছে? আমরা যদি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে দেখি, সেখানে আমরা দেখতে পাই সকল নবীদের কাছে এই একটি গ্রন্থ ছিল, এই আল কোরআন ছিল। এই লিখিত গ্রন্থই ছিল 114টি সূরার 6348টি আয়াত। ঠিক এইভাবে যদি আমরা 57 নম্বর সূরা আল হাদিদ এর 25 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন প্রত্যেকটি রাসূলদের সাথে, প্রত্যেকটি রাসূলের কাছে এই আল কিতাব ছিল, আর এই আল কিতাব থেকেই আল্লাহ নাজিল করেছেন, ওহী করেছেন। 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। মিনাল কিতাব মানে লিখিত এই গ্রন্থ থেকে যা ওহী করা হবে সেটি তোমাকে তিলাওয়াত করতে হবে। আর 42 নম্বর সূরা আশ-শুরা এর প্রথম 3 আয়াতও আমরা দেখে নিতে পারি। তো পূর্ববর্তী সকল নবী রাসূলদের কাছে এই একটি গ্রন্থই ছিল, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। আর এটি দুনিয়ার প্রথম গ্রন্থ, এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না। এটি মানব সমাজের হিদায়াতের জন্য এসেছে 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে। আর দুনিয়ার প্রথম গ্রন্থ এটি, এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না। এটা বাইবেলের পরের গ্রন্থ না, বাইবেল কোরআনের পরের গ্রন্থ, বুখারী কোরআনের পরের গ্রন্থ, বেদ, রামায়ণ, আভেস্তা এগুলি সব কোরআনের পরের গ্রন্থ। 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াত তার প্রমাণ।